আজকে গ্যালারি ঘাটতে ঘাটতে দেখলাম অনেক দিনের ভিডিও এটা পইরা রইছে, যেহেতু এখন আমি একটু অসুস্থ, কোনো ভিডিও বানাইতে পারতাছি না। এলিগা ভাবলাম এই ভিডিওটাই আপনাগুলোকে শেয়ার কইরা দেই। আর এইটা ছিল একটা পোয়া মাছ রান্নার ভিডিও, যেখানে আমি পটল আর টমেটো দিয়া পোয়া মাছ রান্তাছিলাম। এখানে আমি সব মশলা একসাথে মিক্স কইরা পানি দিয়া গোলায় নিছিলাম, এরপরে মশলাটা দিয়ে দিছি। আর আপনারা কি জানেন পটল খাইলে মুখের রুচি বাড়ে? এটা কে কে জানেন কমেন্ট করে অবশ্যই জানেন। আর এটা আমি জানছি একটা ডাক্তারের কাছ থেকে। যখন আমি এসএসসি পরীক্ষা দিয়ে চট্টগ্রাম চলে গেছিলাম, তখন তো আমি হোস্টেলে থাকতাম। আর হোস্টেলে কি পরিমাণ কষ্ট করতে হয় খাবার দাবার নিয়ে, যারা হোস্টেলে ছিলেন তারাই আমার এই কষ্টটা বুঝবেন। তো আমি তখন আবার বয়স একটু কম ছিল, অনেক সবজি খাইতাম না, তারপর অনেক মাছ খাইতাম না। হোস্টেলে ভাই এগুলা তো বাছাবাছি করা যায় না, যা দেয় তাই খাইতে হয়। এমন আমি না খাইতে খাইতে এরকম অবস্থা হয়ে গেছে। আমার এমনি খাবারের রুচি তখন কমা ছিল, আবার এরকম করতে করতে আরো বেশি খাবারের রুচি কমে গেছে। পরে একটা ডাক্তার দেখাইছিলাম, উনি বলছে ঝোলে ভাতে খাইতে, তাইলে আমার স্বাস্থ্য চেঞ্জ হইব, মুখেও রুচি বাড়বো, আর পটল খাইতে বেশি কইরা। এই তখন থেকে আমি জানছি যে ভাই পটল খাইলে মুখের রুচি বাড়ে। আর তখন মানে এরকম আমি 6 মাস কন্টিনিউ করছিলাম, আর আমার স্বাস্থ্য এমন চেঞ্জ হয়েছে শুনবেন। আমার যা জামা কাপড় আছিল আমার একটাও গায়ে লাগতো না, নতুন করে আমার আবার অনেকগুলা জামা বানাইতে হয়েছিল তখন। তো আপনাগুলোকে কথা কইতে কইতে এইখানে আমার পোয়া মাছ দিয়ে পটল টমেটো তরকারি রান্না শেষ। আর আমি দুপুর বেলা রান্না করলে গরম গরমই খাইতে বয়ে পড়ি, মানে তরকারিটা হইতে যতক্ষণ তার সাথে সাথেই খাইতে বয়ে পড়ি। লগে 2টা কাঁচামরিচও নিয়ে নিছিলাম, কাঁচামরিচ গুলো তেমন একটা ঝাল ছিল না, কিন্তু তরকারিটা যখন খাইছি আমার অনেক মজা লাগছে।